আমরা মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং শুরু করেছিলাম, যেখানে আমরা ইরোশন কিভাবে করতে হয় সেটা শিখেছি, ডায়ালেশন কিভাবে করতে হয় সেটাও শিখেছি। এখন আমরা দেখব হচ্ছে ডুয়ালিটি রিলেশনশিপ বিটুইন ডায়ালেশন অ্যান্ড ইরেশন। তো ডুয়ালিটি রিলেশনশিপ যে বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে আমরা ইরোশন পারফর্ম করে ডায়ালেশনের রেজাল্ট পেতে পারি, আবার ডায়ালেশন পারফর্ম করে আমরা ইরেশনের মতো রেজাল্ট পেতে পারি। তো আমরা এইখান থেকে এটা না দেখে আমরা সরাসরি একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। এখানে আমরা কিছু জিনিস ড্র করে হচ্ছে বোঝার চেষ্টা করব আমাদের ডুয়ালিটি প্রিন্সিপালটা কিরকম আরকি। তো ১ম এ আমরা হচ্ছে এই যে ১ নাম্বার যেটা, যে এটা হচ্ছে এই রিলেশনশিপটা হচ্ছে ১ম এ দেখব যে ১ম এ ডায়ালেশন থেকে সেখানে আমরা কিভাবে একটা আ ইরোশন এর রেজাল্ট পেতে পারি। তো আমাদের এখানে একটা ইমেজ দেয়া আছে, অরিজিনাল ইমেজ যেটা হচ্ছে A, আর আমাদের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট দেয়া আছে যেটাকে আমরা বলছি হচ্ছে B। B একটা স্ট্রাকচারিং এলিমেন্ট আর A দেয়া আছে। A হচ্ছে আমাদের একটা অরিজিনাল ইমেজ। এখন আমি যদি এখানে কি করি, আমি যদি আ এই B স্ট্রাকচারিং এলিমেন্টটা দিয়ে এর উপর A অরিজিনাল ইমেজের উপর ডায়ালেশন পারফর্ম করি, তখন আমার আউটপুট ইমেজটা আসবে হচ্ছে এরকম। আমরা জানি যে ডায়ালেশন পারফর্ম করার পর কি হয়? আমাদের বাউন্ডারির দিকে কি হয়? বাউন্ডারির দিকে যেটা হয় যে পিক্সেল যোগ হয়। অর্থাৎ তাহলে আমাদের এক্ষেত্রে যেটা হয় যে অবজেক্টটা কি হয়? অবজেক্টটা এনলার্জ হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এইটুকু পোরশন ছিল। তো আমাদের ডায়ালেশন করার পর যেটা হলো যে আমাদের এই যে অবজেক্টটা কি হয়ে গেছে? অবজেক্টটা এনলার্জ হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের কি হয়েছে? ব্যাকগ্রাউন্ডটা একটু শ্রিঙ্ক করেছে। আমরা একটা জিনিস বারবার করে বলে আসছিলাম যে হোয়াইট মানে হচ্ছে অবজেক্ট আর ব্লাক মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা বলেছিলাম ওইটা হচ্ছে আমাদের আ কি ছিল? কনভেনশনাল ওয়েতে হচ্ছে এটা ছিল। বাট এই এক্সাম্পল এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হোয়াইটটা কি? হোয়াইটটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ব্লাকটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড বা অবজেক্ট। তো আমরা যেহেতু জানি যে ডায়ালেশন করার পর আমাদের কি হয়? ডায়ালেশন করার পর আমাদের অবজেক্টটা কি হবে? অবজেক্টটা এনলার্জ হবে। তো এটাই হলো আমাদের এখানে। আমরা এখানে ডায়ালেশন করার পর অবজেক্টটা বড় পেলাম। এরপর আমরা কি করছি? এই যে ডায়ালেশন করার পর আমরা যে ইমেজটা পেলাম সেটার কমপ্লিমেন্ট নিচ্ছি। কমপ্লিমেন্ট মানেটা কি? আমাদের এই যে ব্লাক কালার গুলা কি হয়ে গেল? ব্লাক কালার গুলো হয়ে গেছে হচ্ছে হোয়াইট, আর হোয়াইট কালার গুলো হয়ে গেল হচ্ছে ব্লাক। তো এটা হচ্ছে আমাদের, আমরা ডায়ালেটেড ইমেজের উপর যেটা করলাম যে কমপ্লিমেন্ট নিলাম। তো আমরা এইটুকু পোরশন এর রেজাল্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এইটুকুর লেফট সাইড এর জন্য আমাদের আউটপুট আসলো হচ্ছে এইটা। এখন আমরা রাইট হ্যান্ড সাইড এ যাব, যে A কে কমপ্লিমেন্ট করব, সেটার সাথে কি করব? ইরোশন করব হচ্ছে B এর ট্রান্সলেশন। তো B এর উপর ক্যাপ দেওয়ার মানে হচ্ছে আমরা ট্রান্সলেশন করেছিলাম। ট্রান্সলেট করা যেটা। অর্থাৎ কোঅর্ডিনেটটা আমাদের কি হয়ে যাবে? এক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। বাট আমাদের যেটা হবে না যে শেপ চেঞ্জ হবে না। তো আমরা এখন দেখি যে আমাদের এই অপারেশনটা করার পর আমাদের আউটপুটটা কিরকম আসে। তো A যদি আমাদের ইমেজ হয় এইটা, আমাদের এই উপরের ইমেজটা যদি হয় আমাদের এই ইমেজ, তো এর কমপ্লিমেন্ট কি হবে অ্যাকচুয়ালি? আমাদের ব্লাক গুলো কি হবে? ব্লাক গুলো হয়ে যাবে হচ্ছে হোয়াইট, আর হোয়াইট গুলো হয়ে যাবে হচ্ছে কি? ব্লাক। এটাই হচ্ছে আমাদের এই ইমেজের কমপ্লিমেন্ট। তো আমরা দেখি নিচে আমরা সেরকমই পেলাম কিনা। হ্যাঁ, আমরা এরকমই পেয়েছি। এটার উপর আমরা ট্রান্সলেশন করব। আ ট্রান্সলেশন করলাম হচ্ছে আমরা কি? আমরা B যে স্ট্রাকচারিং এলিমেন্টটা আমরা নিয়েছিলাম, B এর B স্ট্রাকচারিং এলিমেন্টের ট্রান্সলেশন নিয়ে আমরা কি করব? আমরা ইরোশন অপারেশনটা কি করব? পারফর্ম করব। আমাদের এই কমপ্লিমেন্ট ইমেজের উপর আমরা যেটা করব যে ইরোশন অপারেশনটা পারফর্ম করব। ইরোশন করলে কি হয়? আমরা তো জানি যে ইরোশন যদি আমরা করি তখন আমাদের অবজেক্টটা কি হয়ে যায়? অবজেক্টটা শ্রিঙ্ক করে, আর কি হয়? অবজেক্টটা শ্রিঙ্ক করার জন্য আমাদের যেটা হয় যে ব্যাকগ্রাউন্ডটা এনলার্জ হয়ে যায়। তো আমরা বলেছিলাম যে আমাদের এই এক্সাম্পল এর ক্ষেত্রে আমরা হোয়াইটটাকে বলছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা এনলার্জ করেছে এই ইমেজের থেকে ইরোশন করার জন্য। আর আমাদের কি শ্রিঙ্ক করেছে? আমাদের অবজেক্ট যেটা এই যে ব্লাক কালারেরটা, এটা হচ্ছে আমাদের শ্রিঙ্ক করে গিয়েছে। তো আমরা এখন যদি দেখি যে আমরা
রাইট হ্যান্ড সাইডের রেজাল্টের জন্য আমরা আউটপুট পেলাম হচ্ছে এরকম। লেফট হ্যান্ড সাইডের রেজাল্টের জন্য আমরা রেজাল্ট পেলাম হচ্ছে এরকম। অর্থাৎ ২ টা ইমেজ কিন্তু আমাদের সেমই আসছে। তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে আমরা এই যে ডায়ালেশন পারফর্ম করে এই যে আউটপুট ইমেজটা পেয়েছি, ইরোশন পারফর্ম করে আমরা সেইম আউটপুট ইমেজটা পেয়েছি। এই ২ টাকে আমরা বলতে পারি হচ্ছে কি ডুয়ালিটি রিলেশনশিপ। এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল গেল। সেকেন্ড আমরা আরেকটা রিলেশনশিপ দেখব সেম জিনিসের জন্যই। আমাদের এই ইমেজটাও সেম থাকবে। অরিজিনাল ইমেজ A থাকছে। আর হচ্ছে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটাও থাকবে হচ্ছে B। সেম জিনিসটাই থাকবে। এখন আমরা দেখব যে A আর B ইরোশন করে দেন এটাকে কমপ্লিমেন্ট করার পর আমরা ডায়ালেশন করে কিভাবে এই রেজাল্টটা আনতে পারি সেই জিনিসটা দেখব। তো সেম ভাবেই আমরা আগে যেভাবে বলছিলাম এখনো সেম ভাবে আমরা কাজ করব। যে A ইরোশন B। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের এই ইমেজটা ছিল কোথায়? এই ইমেজটা ছিল হচ্ছে উপরে। এই ইমেজটা ছিল হচ্ছে এখানে। তো ইরোশন করার ফলে আমাদের কি হবে? আমাদের অবজেক্টটা ছোট হয়ে আসবে। আমাদের অবজেক্ট যেহেতু আমরা বললাম যে এখানে ব্লাক কালারেরটা হচ্ছে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিয়েছি। কনভেনশনাল ওয়েতে না গিয়ে আমরা ব্লাকটাকে হচ্ছে অবজেক্ট হিসেবে ধরে নিয়েছি। ইরোশন করার পর কি হলো? আমাদের অবজেক্টটা ছোট হয়ে গেল আর কি ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে গেল। অর্থাৎ আমাদের হোয়াইট পোরশনটা বেড়ে গিয়েছে আর হচ্ছে ব্লাক পোরশনটা কমে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইরোশন করার পর রেজাল্ট। এরপর এটার যদি আমরা কমপ্লিমেন্ট নেই, ইরোডেড ইমেজের উপর আমরা যদি একটা কমপ্লিমেন্ট নেই এখন, তো তখন কি হবে আমাদের? ব্লাক কালার গুলো কি হয়ে যাবে? ব্লাক গুলো হয়ে যাবে হচ্ছে হোয়াইট আর হোয়াইট গুলো হয়ে যাবে হচ্ছে ব্লাক। এই সেম জিনিসটাই। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এইটুকু ইমেজ বের করে আনলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে গিয়ে দেখি যে রাইট হ্যান্ড সাইডে কি আছে। এর কমপ্লিমেন্টের ডায়ালেশন করতে হবে কিসের সাথে? এর কমপ্লিমেন্টকে আমরা ডায়ালেক্ট করব হচ্ছে বি এর ট্রান্সলেশনের সাথে। আমি আবারও বলছি যে ট্রান্সলেশন হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট বি যেটা সেটার হচ্ছে আমরা ট্রান্সলেশন করব। অর্থাৎ কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে। আমরা যদি এর কমপ্লিমেন্ট নেই তখন আমাদের কিভাবে আসবে? তো এই ইমেজ যেটা ছিল সেটার জন্য আমাদের কি হয়ে যাবে? হোয়াইট গুলো ব্লাক হয়ে যাবে আর ব্লাক গুলো হোয়াইট হয়ে যাবে। এটা হলো আমাদের কি এর কমপ্লিমেন্ট। এখন এটার উপর যদি আমরা কি করি? ডায়ালেশন অপারেশন করি তখন আমাদের রেজাল্টটা কিরকম আসবে? ডায়ালেশন করলে আমাদের কি হয়? অবজেক্টটা এনলার্জ হয়। তো এই ক্ষেত্রে আমাদের অবজেক্ট ছিল কোনটা? ব্লাক কালারেরটা ছিল হচ্ছে আমাদের অবজেক্ট আর হোয়াইট কালারেরটা ছিল হচ্ছে আমাদের আ ব্যাকগ্রাউন্ড। তো ইরোশন করলে আমরা জানি যে অবজেক্টটা এনলার্জ হয়। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি হয়? শ্রিঙ্ক করে। সরি ডায়ালেশন করলে আমরা জানি যে আমাদের অবজেক্টটা এনলার্জ হয় আর হচ্ছে আ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি করবে? শ্রিঙ্ক করবে। তো এই ক্ষেত্রে হোয়াইট যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড, তো হোয়াইটটা হচ্ছে আমাদের শ্রিঙ্ক করে গেল। আর অবজেক্ট যেহেতু আমাদের ব্লাক কালারের, তো অবজেক্টটা হচ্ছে আমাদের এনলার্জ করলো। এটা হচ্ছে আমাদের এই যে ডায়ালেশন এর জন্য। তো এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে যে ডুয়ালিটি রিলেশন। অর্থাৎ এই কাজটা করে ইরোশন অপারেশন পারফর্ম করে আমি এই যে আউটপুটটা পেলাম আর এখানে ডায়ালেশন অপারেশন পারফর্ম করলেও আমি এই সেম আউটপুটটাই পেলাম। অর্থাৎ এই ২ টা হচ্ছে সমান। আমরা ইরোশন থেকে ডায়ালেশন এ যেতে পারি, ডায়ালেশন থেকে ইরোশন এ যেতে পারি। এটাকে বলা হচ্ছে আমাদের ডুয়ালিটি রিলেশনশিপ। এরপর আমরা বেশ কিছু কম্পাউন্ড অপারেশন দেখব যে কম্পাউন্ড অপারেশন গুলা হচ্ছে আমাদের ডায়ালেশন আর হচ্ছে ইরোশন ২ টার উপর বেস করে হচ্ছে। অর্থাৎ ২ টা একসাথে নিয়ে যখন আমরা পারফর্ম করব, অর্থাৎ কম্বাইন করে আমরা যখন পারফর্ম করব ডায়ালেশন আর ইরোশন তখন আমাদের এই কম্পাউন্ড অপারেশন গুলো হবে। তো আমরা ২ টা কম্পাউন্ড অপারেশন এখানে দেখব। একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। তো ১ম এ আমরা দেখব হচ্ছে ওপেনিং। তো ওপেনিং এর ক্ষেত্রে আমাদের যেটা হয় যে ইরোশন ফলোড বাই এ ডায়ালেশন। তো ১ম এ আমরা যেটা করব একটা ইরোশন করব। দেন আমরা কি করব একটা ওই ইরোশন করার পর যেই ইমেজটা আমরা পাবো তার উপর আমরা ডায়ালেশন পারফর্ম করব। আমাদের এখানে লেফট সাইডে দেখেন একটা ইমেজ আছে ও
এটার উপর আমরা যখন ওপেনিং পারফর্ম করব তখন কি হয়ে গেল দেখেন, এই যে উপরের যেই থিন পোর্শনটা ছিল সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। এই যে এখান থেকে আমাদের ওপেনিং এর ক্ষেত্রে কি হলো, আমাদের থিন পোর্শন গুলো এখান থেকে রিমুভ হয়ে গেল, অর্থাৎ এটা ওপেন হয়ে গেল। এই জন্যই হচ্ছে এটার নাম ওপেনিং অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা যেই কাজটা করেছি যে ইরোশন ফলোড বাই ডাইলেশন, আমাদের একটা অরিজিনাল ইমেজ দেয়া থাকবে, সেই ইমেজটাকে আমরা প্রথমে কি করব, ইরোশন করব। দেন ইরোশন করার পর আমরা যে প্রসেস করা ইমেজটা পাবো, অর্থাৎ ইরোডেড ইমেজ, সেই ইমেজের উপর আমরা ডাইলেশন পারফর্ম করব। তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ওপেনিং। বাট ওপেনিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের ইরোশন আমরা যেই স্ট্রাকচারিং এলিমেন্টটা দিয়ে করব, ডাইলেশনও আমরা ঠিক সেই সেম স্ট্রাকচারিং এলিমেন্টটা দিয়ে আমরা ডাইলেশন পারফর্ম করব। এখন দেখেন এখানে ওপেনিং এর একটা এক্সাম্পল দেয়া আছে। তো প্রথমে আমরা বলি যে ওপেনিং কে অ্যাকচুয়ালি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই যে একটা ছোট্ট সার্কেল এ, ছোট্ট একটা সার্কেল, দেন হচ্ছে বি, এইটাকে বলা হচ্ছে আমাদের ওপেনিং। তো প্রথমে আমরা ওপেনিং এর জন্য কি করব, আমরা বলে আসলাম এতক্ষণ যে একটা স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা ছিল, অর্থাৎ আমাদের এখানে বি হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট আর এ হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। তো স্ট্রাকচারিং এলিমেন্টকে অরিজিনাল ইমেজের উপর বি স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা অরিজিনাল ইমেজকে কি করব, অরিজিনাল ইমেজের উপর ইরোশন পারফর্ম করব। দেন আমরা যেটা করব, এই যে ইরোশন করার পর আমরা যে ইমেজটা পেলাম তার উপর আমরা ওই সেম স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা ডায়ালেশন পারফর্ম করব। তো এটার ফলে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে কিরকম আউটপুট আসতে পারে। আমাদের এ দেখেন একটা অরিজিনাল শেপ দেয়া আছে এখানে। অরিজিনাল শেপটা ছিল হচ্ছে আমাদের এরকম। আমাদের ইরোশন যদি আমরা পারফর্ম করি তখন আমাদের কি হয়, আমরা জানি যে ইরোশন পারফর্ম করলে আমাদের আহ অবজেক্টটা কি হয়ে যায়, অবজেক্টটা শ্রিঙ্ক করে। তো শ্রিঙ্ক করার ফলে দেখেন আমাদের এখানে কি হয়ে গেছে, এই যে এখানে একটা কানেকশন ছিল, এই কানেকশনটা কি হয়ে গেল, এই কানেকশনটা এখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে আমরা আহ যে জোড়াটা ছিল, অর্থাৎ জোড়াটা হচ্ছে খুলে গিয়েছে। থিন যেই জায়গাগুলো থাকবে ইরোশন করার ফলে আমাদের সেই জায়গাগুলো কি হয়ে যাবে, আহ ডিসকানেক্ট হয়ে যাবে থিন পোর্শন গুলোতে। এখন এইটার উপর, এই যে এইটার উপর যখন আমরা কি করব, ডায়ালেশন পারফর্ম করব, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ওপেনিং। তো এইটার উপর ডায়ালেশন পারফর্ম করলে কি হবে আমাদের, আমরা জানি যে আমরা যদি ডায়ালেশন পারফর্ম করি তখন আমাদের কি হয়, অবজেক্টটা এনলার্জ হয়। তো দেখেন এটার থেকে অবশ্যই এটা কি হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। এটার থেকে অবশ্যই কি এটা বড় হয়ে গিয়েছে। তো আমাদের অবজেক্টটা কি হলো, এনলার্জ হলো এই ডায়ালেশন পারফর্ম করার পর। তো এই জিনিসটাকে, এই পুরো প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে ওপেনিং। আমরা ইরোশন কিভাবে পারফর্ম করতে হয় আগে দেখে এসেছি, ডায়ালেশন কিভাবে পারফর্ম করতে হয় সেটাও আগে দেখে এসেছি। আমরা এখন ওপেনিং এর একটা এক্সাম্পলে যাব। আমরা একটা এক্সাম্পল শুরু করছি যে ওপেনিং কিভাবে পারফর্ম করব আমরা। আমরা ওপেনিং এর এখন একটা এক্সাম্পল দেখব যে কিভাবে আমাদের ওপেনিং পারফর্ম করা হচ্ছে। তো আমরা একদম ইরোশন ডায়ালেশনের জন্য ফার্স্ট থেকে যেই স্ট্রাকচারিং এলিমেন্টটা ইউজ করছিলাম, এই যে ক্রস শেপের স্ট্রাকচারিং এলিমেন্ট, এখানেও আমরা সেম স্ট্রাকচারিং এলিমেন্টটা আমরা নিচ্ছি। তো আমরা জানি যে প্রথমে আমাদের কি করতে হবে, ওপেনিং এর জন্য আমাদের প্রথমে ইরোশন পারফর্ম করতে হবে। ইরোশন পারফর্ম করলে আমরা এটা অবশ্যই জানি যে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই স্ট্রাকচারিং এলিমেন্টটাকে এখান থেকে এই যে সেন্টার পয়েন্টটাকে এখানে কি করতে হবে, প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করে এক ঘর এক ঘর করে আমাদের কি করতে হবে, মুভ করতে হবে। তো এগুলো আমরা হচ্ছে যে আহ ইরোশনের সময় বা ডায়ালেশনের সময় আমরা দেখে আসছিলাম, সেম ভাবেই কাজ করবে। আমরা একটা জিনিস জানি যে আমাদের ইরোশনের জন্য আউটপুট 1 কখন আসবে? আউটপুট 1 আসবে যখন হচ্ছে আমাদের এই যে এই স্ট্রাকচারিং এলিমেন্টটা আমাদের অরিজিনাল ইমেজের উপর ফিট করে। তখন হচ্ছে আমাদের আউটপুটে 1 আসবে। তো দেখেন আমাদের এখানে কোথায় আউটপুটে 1 আসার কথা? তো এই ২ টা পজিশনে যখন আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা আসবে, এইখানে যদি আমাদের এই যে এই স্ট্রাকচারিং এলিমেন্টটা প্রজেক্ট করা হয়, তখন আমাদের যেটা হবে যে এই যে এইটুকু পোরশন হচ্ছে আমাদের ম্যাচ করে যাবে। এই যে এইটুকু আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট হুবহু এই পোরশনটাতে কি করবে? ম্যাচ করে যাবে। আর বাকি সব পোরশনে যেটা হবে, যা হয় আমাদের
হিট হবে নয়তো মিস হবে। তো আমরা জানি যে আমাদের যদি ইরোশন আমরা পারফর্ম করি তখন আমাদের আউটপুটে 1 আসতে হলে কি করতে হবে? অবশ্যই ফিট করতে হবে। তো এই পার্টিকুলার পোরশন এর জন্য এই জায়গাটাতে আমাদের কি হবে? আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা এখানটাতে ফিট করবে। তো যেহেতু এখানে ফিট করছে আর আমাদের এখানে অরিজিন কোনটা ছিল? অরিজিন ছিল হচ্ছে এইটা। তার জন্য হচ্ছে এই পজিশনটায় আমরা বসাবো হচ্ছে 1। সিমিলারলি আমরা এরকম দেখাচ্ছি হচ্ছে আমরা শর্টকাটে এখন যেহেতু আমরা ইরোশনটা কিভাবে পারফর্ম করতে হয় দেখে আসছি আগে। ডায়ালেশনটা কিভাবে যেতে হয় সেটাও দেখে আসছি। আমরা মুভ করব হচ্ছে একটা, একটা করে পিক্সেল। তো একটা, একটা করে পিক্সেল মুভ করতে, করতে আমরা আবার যখন এই জায়গাটায় চলে আসবো, এইটুকুতে, এইটুকুতে আসার পর আমরা যেটা দেখব যে আমাদের এই যে স্ট্রাকচারিং এলিমেন্ট এই যে যেটা হচ্ছে ক্রস শেপের এই জায়গাটা এখানে হুবহু মিলে গিয়েছে অর্থাৎ আমাদের ফিট করেছে। তো আমাদের যদি ফিট করে তখনই আমরা যেটা করি যে ইরোশনে শুধুমাত্র ফিট করলেই আমরা কি করি আউটপুটে 1 বসাই। তো এই পজিশনটায় আমাদের কি হবে? ইরোশনের জন্য আমাদের এই জায়গাটা হবে হচ্ছে কি 1। আর এছাড়া পুরো ইমেজে যত যা ছিল সবগুলাতে কি হবে? আমাদের আউটপুট হিসেবে 0 আসবে। কারণ হচ্ছে বাকিগুলো আমাদের কি করে নাই? আমাদের আ ফিট করেনি। হিট অথবা কি করেছে? মিস করেছে। তো এখন আমরা যেটা করব, এই যে আমরা ইমেজটা পেলাম, একটা প্রসেসড ইমেজ ইরোশন করার পর এর উপর এখন আমরা ডায়ালেশন পারফর্ম করব। তো আমরা দেখি। তো আমরা ইরোডেড ইমেজটা নিলাম। এর উপর এখন আমরা সেইম আগে যে স্ট্রাকচারিং এলিমেন্টটা ছিল, এই স্ট্রাকচারিং এলিমেন্টটা ইউস করে আমরা কি করলাম? ডায়ালেশন পারফর্ম করলাম। তো এখানে আমরা কি করব দেখেন, ১ম এ আমরা কি করব? এখানে প্রজেক্ট করব, এখানে প্রজেক্ট করব। এক ঘর, এক ঘর করে আমরা কি করব? মুভ করতে থাকব যে কোথাও মিলছে কিনা। তো আমরা জানি যে আ যখন আমরা ডায়ালেশন পারফর্ম করি, তখন আমাদের কি হয়? ডায়ালেশন পারফর্ম করার সময় আমাদের যখন ফিট করবে বা হিট করবে, ২ টা ক্ষেত্রেই আমাদের আউটপুটে কি আসে? 1 আসে। শুধুমাত্র মিস করলেই হচ্ছে আমাদের কি আসবে? আউটপুটে 0 আসবে। তো এখন আমাদের এখানে দেখেন, এখানে যদি আমরা একটা স্ট্রাকচারিং এলিমেন্ট এটা যখন মুভ করে এখানে আসবে, এই পজিশনে, যখন জিনিসটা এরকম আসবে আরকি স্ট্রাকচারিং এলিমেন্টটা, তখন আমাদের কি হয়েছে দেখেন? একটা পিক্সেল কিন্তু কি হলো? একটা পিক্সেলের সাথে কিন্তু ম্যাচ করে গিয়েছে, তাই না? একটা পিক্সেলের সাথে যেহেতু ম্যাচ করে গিয়েছে, তার মানে কি হয়েছে আমাদের এখানে? আমাদের এখানে হয়েছে হচ্ছে হিট। তো এখানে হিট করেছে যেহেতু তার মানে আমাদের এই সেন্টার পিক্সেলে কত আসবে এখানে? এখানে এই উপরে বসবে হচ্ছে আমাদের 1। তো এইটার জন্য আমাদের এই পজিশনে বসলো হচ্ছে 1। ঠিক আছে? এভাবে আমরা ডায়ালেশন পারফর্ম করব। তো আমাদের এইভাবে প্রত্যেকটা একটা, একটা করে কি করে যাব আমরা আ মুভ করে স্লাইড করে, করে হচ্ছে আমরা পারফর্ম করে যাব। তো এই পজিশনে যখন আমাদের আসবে তখন দেখেন কি আসে? তখন আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা কিভাবে ম্যাচ করছে? এখানে যদি আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা বসে, অর্থাৎ এখানেও কি হলো আমাদের? এটার জন্য আমাদের এখানে একটা পিক্সেল আমাদের কি হয়েছে? এই স্ট্রাকচারিং এলিমেন্টের সাথে ম্যাচ করে গিয়েছে। তার মানে আমাদের কি হয়েছে? হিট করেছে। হিট যেহেতু করেছে তার মানে আমরা এখানে কি বসাতে পারি? আমাদের এই যে এই পজিশনে যেটা, এই যে অরিজিন পয়েন্টে আমরা কি বসাবো এখানে? 1 বসাবো। সেইম ভাবে আমাদের এই পজিশনে 1 বসবে, এই পজিশনে 1 বসবে। তো আপনাদের যদি মনে থেকে থাকে, আরেকটা সহজ এক্সাম্পল আমরা বলতে পারি যে, আমাদের ডায়ালেশন করার ফলে কি হচ্ছিল? আমাদের ডায়ালেশন করার পরে বাউন্ডারিতে একটা করে পিক্সেল এড হচ্ছিল। এইভাবে আপনারা বুঝার জন্য ভেবে নিতে পারেন যে এখানে আমাদের কি ছিল? পিক্সেল ছিল এইটা। আমাদের বাউন্ডারিতে একটা করে পিক্সেল যখন আমাদের এড হবে ডায়ালেশন করার পর, তখন আমাদের এরকম দেখতে একটা কিছু আসবে। তো সিমিলারলি আমরা এই পিক্সেলের জন্য আমরা এখানে আ এই আউটপুটটা পাবো। অর্থাৎ পুরো ওপেনিং প্রসেস করার পর আমরা হচ্ছে এই আউটপুটটা পেলাম। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, এই যে স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা ছিল, এই স্ট্রাকচারিং এলিমেন্টটাই কিন্তু এখানে আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে। এটা হচ্ছে ওপেনিং এর একটা প্রপার্টি। এখন আমরা দেখব হচ্ছে ওপেনিং এর ইফেক্ট গুলো কি?
এখানে হচ্ছে আমরা ওপেনিং করছি কি দিয়ে আমাদের একটা 3x3 স্কোয়ার একটা স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা এখানে ওপেনিং পারফর্ম করছি। ওপেনিং পারফর্ম করার পর দেখেন কি হয়ে গেল আমাদের এই যে বাইরের এগুলো এই পিক্সেল গুলো কিন্তু বাদ পড়ে গিয়েছে। এই পিক্সেল গুলো বাদ পড়ে গিয়েছে বা এখানে দেখেন এক্সট্রা কিছু পিক্সেল ছিল। এই যে এখানে এক্সট্রা কিছু পিক্সেল ছিল এগুলো কিন্তু বাদ পড়ে গিয়েছে। তো ওপেনিং এর ফলে হচ্ছে আমাদের এই চেঞ্জেস গুলো আসলো। অর্থাৎ হচ্ছে আমাদের যেটা হবে যে ইমেজের ফোরগ্রাউন্ডে যদি ছোট, ছোট কিছু শেপ বা যদি অবজেক্ট যদি থাকে ওগুলোকে এক্সট্রাক্ট করতে পারে। তো ফোরগ্রাউন্ড থেকে যদি আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট বড় হয়, তখন যেটা হবে যে আমাদের কোনটাই এক্সট্রাক্ট হতে পারবে না। এজন্য আমাদের কি হতে হবে? আমাদের ফোরগ্রাউন্ড এর থেকে স্ট্রাকচারিং এলিমেন্টটাকে ছোট হতে হবে। তো এখানে দেখেন আমাদের 3x3 স্ট্রাকচারিং এলিমেন্ট নেয়া আছে। বাট আমাদের এখানে ফোরগ্রাউন্ডে কি আছে? ১, ২, ৩, ৪ এখানে ৪ টা আছে ১, ২, ৩, ৪ তো অর্থাৎ এটা যদি এরকম হতো যে আমরা যদি এখানে 5x5 স্ট্রাকচারিং এলিমেন্ট নিয়ে প্রজেক্ট করতে যেতাম, তখন কিন্তু আমাদের কোন কিছু চেঞ্জ হতো না। তো আমাদের চেঞ্জটা কখন হবে? যখন আমরা ফোরগ্রাউন্ড এর থেকে বা অবজেক্ট এর থেকে স্ট্রাকচারিং এলিমেন্টটা ছোট নিব, তখন হচ্ছে আমাদের এটা এক্সট্রাক্ট করা যাবে। আদারওয়াইজ যদি আমরা বড় নেই, তখন আমাদের ফোরগ্রাউন্ড থেকে যদি স্ট্রাকচারিং এলিমেন্টটা আমাদের বড় হয়ে যায়, তখন আমাদের কিন্তু এগুলো এক্সট্রাক্ট করা যাবে না। এবার আমরা দেখব হচ্ছে যে ইফেক্ট অফ ওপেনিং যেটা, এটা এখানে একটা সামারি করে দেয়া আছে। ১ম টা দেখেন যে স্মুথ দ্য আউটলাইন, রাউন্ডিং অফ এনি শার্প পয়েন্টস। তো আমরা এটা দেখে আসলাম যে আমাদের আউটলাইন গুলো এখানে স্মুথ করে দিয়েছে। রিমুভ এনি পার্টস দ্যাট ইজ স্মলার দ্যান দ্য শেপ স্ট্রাকচারিং এলিমেন্ট ইউজ। তো আমরা যেটা বললাম যে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট যদি আমাদের অবজেক্টের থেকে ফোরগ্রাউন্ড এর থেকে বড় হয়ে যায়, তখন যেটা হবে যে ওটা রিমুভ করতে পারবে না। এজন্য হচ্ছে আমাদের কি করতে হবে? স্ট্রাকচারিং এলিমেন্টটা অবশ্যই ফোরগ্রাউন্ড এর থেকে ছোট হতে হবে। ইট উইল অলসো ডিসকানেক্ট অর ওপেন এনি থিন ব্রিজেস। তো এটা আমরা একদম ১ম এ যেটা লিখেছিলাম যে ও লিখা। তো এখানে আমাদের কি হয়েছিল? আমাদের ডিসকানেক্ট হয়ে গিয়েছিল বা ওপেন হয়ে গিয়েছিল। যেখানে হচ্ছে আমাদের থিন একটা ব্রিজ থাকে সেই জায়গাগুলোতে। ইট ডাজ নট রিমুভ এনি হোলস, গ্যাপস দ্যাট মে বি প্রেজেন্ট ইন দ্য ইমেজ। অর্থাৎ এটা আমাদের কোন রকম হোল বা গ্যাপ কিন্তু কি করতে পারবে না? রিমুভ করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের ছিল। আরেকটা আছে ইট ডাজ নট মেক দ্য শেপ বেসিক কোর সাইজ অফ দ্য শেপ লার্জার অর স্মলার। আমরা আগে এগুলো হচ্ছে সব যেগুলো বলে আসলাম। এক্সাক্টলি এখন একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে যে আমরা এক্সাম্পলটাতে কি করেছি দেখেন। লেফট সাইডে আমাদের একটা ইমেজ আছে। এই ইমেজের উপর আমরা কি করেছি? একবার ওপেনিং পারফর্ম করেছি। তো ওপেনিং পারফর্ম করার পর দেখেন এই যে এখান থেকে এই পোরশন গুলা এগুলো সব চলে গিয়েছে। ঠিক আছে? তো এখন এই যে 2nd যে ইমেজটা এটার উপর যখন আবার আমি ওপেনিং পারফর্ম করব, তখন যেটা হবে এটা আর এটা ২ টা সেম আসবে। অর্থাৎ কি হবে না আমাদের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ একটা ইমেজে যদি আমরা একবার ওপেনিং করে আবার ওপেনিং করি, তখন আমাদের সেই ইমেজটায় কোনো চেঞ্জ আসবে না। লাইক হচ্ছে আপনারা যদি কেউ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন পড়ে থাকেন, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন এর মতো। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন যদি একবার করে আবার করি, তখন কিন্তু আবার কোনো চেঞ্জ হয় না। সিমিলারলি আমরা যদি ওপেন একটা ইমেজের উপর ওপেনিং পারফর্ম করে আবার সেই ওপেনিং ইমেজটার উপর আবার ওপেনিং পারফর্ম করি, তখন কিন্তু আমাদের কোনো চেঞ্জেস আসবে না। এছাড়া আমরা আরো কিছু ইফেক্ট দেখব এখানে। ১ম টা হচ্ছে দেখেন আমাদের অরিজিনাল ইমেজে কিরকম দেয়া আছে। তো অরিজিনাল ইমেজটা দেয়া আছে হচ্ছে এরকম। আর ওপেনিং পারফর্ম করার পর দেখেন আমাদের এই যে আ কিছু লাইন ছিল, লাইনগুলো এখান থেকে চলে গিয়েছে ওপেনিং করার পর। তো এখানে আমরা কি দিয়ে ওপেনিং করেছি দেখেন। তো একটা ডিস্ক শেপের স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে, যেটার হচ্ছে ডায়ামিটার ছিল কি ১১ টা পিক্সেল। সেটা দিয়ে হচ্ছে আমরা কি করেছি আমরা আ ওপেনিং পারফর্ম করেছি। তো কিছু সার্কেল দেখা গেছে যে একটু ডিস্টর্টেড হয়ে গিয়েছে। বাট আল্টিমেটলি যেটা হয়েছে যে আমাদের লাইনগুলো রিমুভ করে আ রিমুভ করা গিয়েছে ওপেনিং পারফর্ম করে। যেখানে সার্কেল গুলো কি ছিল? সার্কেল গুলো অলমোস্ট প্রায় সেইম ছিল। তো এটা হচ্ছে আমাদের ওপেনিং এর আরেকটা ইফেক্ট।
এবার আমরা আসবো হচ্ছে ক্লোজিং এ। তো ওপেনিং দেখেছি আমরা, ক্লোজিংটা হচ্ছে তার একদম উল্টাটা। তো ওপেনিং এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ইরোশন ফলোড বাই ডায়ালেশন। তো এখন আমরা ক্লোজিং এর ক্ষেত্রে যেটা বলবো যে ডায়ালেশন ফলোড বাই অ্যান ইরোশন। অর্থাৎ প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আ ডায়ালেশন পারফর্ম করব। একটা স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে অরিজিনাল ইমেজের উপর আমরা ডায়ালেশন পারফর্ম করব। দেন ওই ডায়ালেটেড ইমেজের উপর আমরা কি করব? একটা ইরোশন পারফর্ম করব। কিন্তু সেই সেম স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে। অর্থাৎ মোটামুটি আমরা বলতে পারি যে ওপেনিং এর রিভার্স অপারেশন যেটা। তো আমরা এখানে দেখি যে ক্লোজিং কে অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে ডিফাইন করি? এই যে জাস্ট একটা ডট। এটা দিয়ে হচ্ছে আমরা ক্লোজিং কে ডিফাইন করে থাকি। তো আমরা যেটা বললাম যে প্রথমে আমরা কি করব? এই যে বি স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আ A অরিজিনাল ইমেজকে প্রথমে ডায়ালেশন করব। দেন হচ্ছে ওই সেম স্ট্রাকচারিং এলিমেন্টটা দিয়ে আমরা কি করব? এই ডায়ালেটেড ইমেজটার উপর ইরোশন পারফর্ম করব। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে দেখেন আমাদের অরিজিনাল শেপ হচ্ছে এটা A। তো এটার উপর কি করলাম আমরা B স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে আমরা ডায়ালেশন পারফর্ম করলাম। তো আমরা জানি ডায়ালেশন পারফর্ম করলে কি হয় আমাদের অবজেক্টটা কি করে? অবজেক্টটা গ্রো করে বা হচ্ছে এনলার্জ করে অবজেক্টটা। এখানে দেখেন আমাদের অবজেক্টটা কি হয়ে গেল? অবজেক্টটা এখানে আ এনলার্জ করেছে আমাদের। এখন এর উপর যখন আমরা কি করব? এইটার উপর যখন আমরা কি ইরোশন পারফর্ম করব, তখন সেটাকে আমরা বলব হচ্ছে ক্লোজিং। ইরোশন পারফর্ম করার পর আমাদের কি হয়ে গেল দেখেন? এই যে এই যে ইমেজটা ছিল এটার থেকে এটা কি হয়েছে আমাদের একটু আ অবজেক্টটা কি হয়েছে? শ্রিঙ্ক করে গিয়েছে। বাট এখানে দেখেন আমাদের কি ছিল? এখানে আমাদের এই যে এরকম একটা কিছু ছিল যেটা আমাদের ডায়ালেশন পারফর্ম করার পর এটা চলে গিয়েছে। অর্থাৎ এখানে এই যে গ্যাপটা ছিল আমাদের পুরো ক্লোজিং অপারেশন হওয়ার পর এই গ্যাপটা আর আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট এটুকু দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা ক্লোজিং একটা কিছু হয়ে গিয়েছে। অর্থাৎ এই গ্যাপটা ক্লোজ হয়ে গিয়েছে। এজন্য এটাকে বলে হচ্ছে আমাদের ক্লোজিং। তো আমরা দেখেন আমরা সেইম ভাবে আমরা ওপেনিং এর জন্য যেহেতু দেখে আসছি যে কিভাবে পারফর্ম করতে হবে। তো ক্লোজিং এর জন্য অবশ্যই আমরা সেইম ভাবে নিজেরা এটা একেকটা পিক্সেল ধরে, ধরে কি করতে পারবো? পারফর্ম করে আসতে পারবো। তো ১ম এ আমরা কি করব? ১ম এ আমরা ডায়ালেশন করব। ডায়ালেশন করার পর যে ইমেজটা পাবো সেটার উপর আমরা কি করব? ইরোশন পারফর্ম করব। এর ফলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্লোজিং হবে। তো এখানে দেখেন ২ টা আ এখানে আমাদের অরিজিনাল ইমেজে যেটা ছিল, অরিজিনাল ইমেজের উপর এই যে স্ট্রাকচারিং এলিমেন্টটা দিয়ে যখন আমরা পুরো ক্লোজিং অপারেশনটা পারফর্ম করলাম, তখন দেখেন এইখানে হচ্ছে ২ টা আ পিক্সেল এড হয়ে ২ টাকে কি করে দিয়েছে? ২ টাকে হচ্ছে জোড়া লাগিয়ে দিয়েছে আরকি। যেটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজে ছিল না। তো এখানে দেখেন ক্লোজিং এর একটা এক্সাম্পল দেয়া আছে। তো এখানে দেখেন আমাদের লেফট সাইডের ইমেজটাতে এই যে এখানে কিছু এই যে আ আ ফাঁকা কিছু ছিল। এই জিনিসগুলো কি হয়েছে আমাদের? এই জায়গাগুলোতে জোড়া লেগে গিয়েছে ক্লোজিং অপারেশন পারফর্ম করার পরে। তো এখানে 3/3 স্কোয়ার এর ক্ষেত্রে আমরা আ ক্লোজিং অপারেশন দেখতে পাচ্ছি। যেখানে দেখেন এই যে এই পোরশনটা পুরোটাই কি হয়ে গিয়েছে? এই পোরশনটা দেখেন এই জায়গাটাতে ক্লোজিং অপারেশন পারফর্ম করার পর আমাদের এই জায়গাটা ক্লোজ হয়ে গিয়েছে। বা এই যে এই ধরনের জায়গাগুলো এগুলো কিন্তু আমাদের কি হয়ে গিয়েছে? ক্লোজ হয়ে গিয়েছে। আর এইটা কেন চেঞ্জ হয় নাই আমাদের? আগেরবার বলে আসছিলাম যে এটা কত? এটা হচ্ছে আমাদের 2/2 আর আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট কত? 3/3 তো যেহেতু আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা কি যে অবজেক্ট এর থেকে বড় হয়ে গিয়েছে, সেইজন্য আমাদের এখানে আউটপুট এ দেখেন কোন এখানে চেঞ্জ আসে নাই। আমাদের ক্লোজিং এর ইফেক্টটা কি? আমরা ওপেনিং এর ইফেক্ট দেখেছি। এখন আমরা ক্লোজিং এর ইফেক্ট দেখব যে স্মুথ দ্য আউটলাইন বাই ফিলিং ইন অর ক্লোজিং এনি হোলস অ্যান্ড ইনডেন্টেশন অর্থাৎ আমরা কি করছিলাম? আমরা দেখলাম যে আমাদের হোল গুলো কি করে দিয়েছে? ক্লোজ করে দিয়েছে বা ফিল করে দিয়েছে। কিভাবে করে? এই যে আ ক্লোজিং অপারেশন পারফর্ম করে আমাদের হোল গুলোকে ফিল আপ করার মাধ্যমে আমাদের আউটলাইনটা স্মুথ করে ফেলেছে। It also will form connecting bridges to other shapes that are close enough for the kernel structuring element to touch both simultaneously. অর্থাৎ আমরা দেখে আসলাম যে আমাদের কি তৈরি হয়েছিল। আমরা একটু পিছনে যাই।
একটা এক্সাম্পলে দেখে আসলাম আমরা। কানেক্টিং ব্রিজের কথা বলছি। এইখানে দেখেন আমাদের একটা কি হয়েছে? আ এইখানটাতে এই যে দেখেন আমাদের একটা ক্লোজিং করার ফলে একটা কানেক্টিং ব্রিজ তৈরি হয়েছে। তো এটার কথাই আমাদের এখানে বলা হচ্ছে যে এখানে একটা কানেক্টিং ব্রিজ তৈরি হচ্ছে। But it does not make the basic core size of the shape larger or smaller. তো ওপেনিং এর মতো যখন আমরা কি করব, ক্লোজিংটাকেও রিপিট করব। অর্থাৎ একবার ক্লোজিং অপারেশন করে আবার যখন ওই ইমেজটার উপর আমরা ক্লোজিং অপারেশন করতে যাব, তখন দেখব যে আমাদের সেম ভাবে ইমেজটাতে কোনো কিছু চেঞ্জেস আসছে না। এখানে আমরা ক্লোজিং এর একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে ক্লোজিং এর একটা এক্সাম্পল আছে। এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা কি ছিল? যে 22 পিক্সেলের একটা ডিস্ক শেপের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট ছিল। তো এইটা দিয়ে আমরা যখন এই লেফট সাইডের ইমেজটার উপর কি করলাম? আমরা ক্লোজিং অপারেশন পারফর্ম করলাম। তখন যেটা হলো যে আমাদের এই যে ছোট, ছোট হোলগুলা ছিল, ছোট, ছোট হোলগুলা আমাদের ফিল আপ হয়ে গিয়েছে। অর্থাৎ ছোট, ছোট হোলগুলা ক্লোজ হয়ে গিয়েছে এবং এটা ফরগ্রাউন্ড এর কালারটা হয়ে গিয়েছে আরকি। ক্লোজ হয়ে ফরগ্রাউন্ড হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ক্লোজিং এর একটা এক্সাম্পল। দেন আমরা সেকেন্ড এক্সাম্পল এ যাচ্ছি। এটা হচ্ছে থ্রেশহোল্ড। ক্লোজিং এর আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা কিসের জন্য এখানে করলাম? দেখেন এখানে আমাদের লেফট সাইডে আছে হচ্ছে আমাদের একটা গ্রেস্কেল ইমেজ। আমরা বলেছিলাম যে আমরা এই চ্যাপ্টারে যা, যা পড়বো সবকিছু আমরা কি করব? বাইনারি ইমেজে কনভার্ট করে নিব। তো আমরা বাইনারি ইমেজে কনভার্ট করলাম কিভাবে? আমরা যদি থ্রেশহোল্ডিং পড়ে আসি, থ্রেশহোল্ডিং ইউস করে আমরা কি করতে পারি? একটা বাইনারি ইমেজে কনভার্ট করে ফেলতে পারি একটা গ্রেস্কেল ইমেজকে। আমরা থ্রেশহোল্ডিং করে হচ্ছে আমরা বাইনারি ইমেজকে সরি একটা গ্রেস্কেল ইমেজকে বাইনারি ইমেজে কনভার্ট করে ফেললাম। দেন ওইটার উপর যখন আমরা ক্লোজিং করলাম, ডিস্ক সাইজের কত? ডিস্ক সাইজ হচ্ছে আমাদের 20 পিক্সেলের স্ট্রাকচারিং এলিমেন্ট ডিস্ক শেপের, সেটা দিয়ে যদি আমরা ক্লোজিং এপ্লাই করি তখন আমাদের আউটপুটটা আসবে হচ্ছে এরকম। অর্থাৎ এই যে আমাদের এই যে আ গ্যাপ গুলো ছিল, এগুলো আর আমাদের আউটপুটে হচ্ছে থাকবে না। এটা হচ্ছে আমাদের ক্লোজিং এর একটা এক্সাম্পল। তো আমাদের যেরকম কি ছিল? ইরোশন আর ডাইলেশন এই ২ টা যেরকম আমাদের ডুয়াল অপারেশন ছিল, সিমিলারলি আমাদের ওপেনিং আর ক্লোজিং এই ২ টাও কিন্তু আমাদের ডুয়াল অপারেশন। তো আপনারা এটা নিজেরা একটু ট্রাই করে দেখবেন যে কিভাবে এটা ডুয়াল অপারেশন হয়। তো নেক্সট ক্লাসে আমরা ওই টপিক গুলা দেখব। তো আমাদের আজকের আ মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং এর আমরা যেটা দেখলাম যে ইরোশন শিখেছি, ডাইলেশন শিখেছি। এরপর ওপেনিং আর ক্লোজিং এই ৪ টা দেখলাম এখানে। তো আজকের টুকু এই পর্যন্তই।